বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদেরকে বলে দেবো যে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। মানে আপনার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলগুলো একবারে অ্যানালিটিক্সের মাধ্যমে তুলে ধরে হচ্ছে এই অ্যাপটি ইউটিউব স্টুডিও, অর্থাৎ শর্টকাটে বলা হয় ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর ব্যবহার যদি আপনারা সঠিকভাবে না জানেন, কোনোদিনই ভিডিও ভাইরাল করতে পারবেন না। কারণ একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে, একটা চ্যানেলকে গ্রো করাতে গেলে ওয়াইটি স্টুডিওর গুরুত্ব যে কতখানি, সেটা আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবে বুঝতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা ওয়াইটি স্টুডিওর ব্যাপারে জানেনই না। আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে যাচ্ছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, ভিউজ আসছে না, টেনশনে পড়ে গেছেন, ব্যাস শেষ। আপনারা জানেনই না যে কী টপিক নিয়ে আগামী দিনে ভিডিও করতে হবে। এই যে আমি যে আমার ভিডিওটা করছি, আমাকে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ, পরবর্তীকালে কী ভিডিও আমাকে আপলোড দেওয়া উচিত, সেরকম ভিডিও কিন্তু আমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো সেরকম কিন্তু আপনারা জানেন না। ঠিক আছে? তো সেগুলো কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। তো সেই জন্যই কিন্তু আজকে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং যদি না দেখেন তাহলে কিন্তু প্রচুর বড় একটা কাহানি কিন্তু মিস করবেন। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং ভিডিওটা যারা এখনো আমাদের চ্যানেল যারা এখন নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পাশে থাকুন, কারণ এরকম কিন্তু ইউটিউব টিপসের ভিডিও কিন্তু অনবরত আসতে চলেছে। বন্ধুরা, আপনারা অনেকেই দেখছেন যে ভিডিও আপলোড করছি, 10 থেকে 12 ভিউজ আসছে, ব্যাস থেমে যাচ্ছে ভিডিও, মানে আর ভিউজ আসছে না। ঠিক আছে? তো এই ভিউজটাকে আনার জন্য আপনাদেরকে বুঝতে হবে, মানে আপনারা যে কন্টেন্টটাকে ব্যবহার করছেন ইউটিউব চ্যানেলে, সেই কন্টেন্টটাই বেকার। সেই কন্টেন্ট মানে ইউটিউব আপনাদেরকে বলে দেবে যে আপনারা কি কন্টেন্টে মানে ব্যবহার করুন, কি কন্টেন্ট আপনারা এখন আপলোড করুন। সেই কন্টেন্ট যদি আপনারা আপলোড করেন, আপনার ভিউজ এত আসবে আপনিই চমকে যাবেন নিজে। ঠিক আছে? সেরকম আমার সাথে হয়েছে, বলছি সব একে একে বলছি। তো তাই জন্য কিন্তু আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এই যে এইরকম একটা অ্যাপটা আপনার কাছে থাকবে, এই অ্যাপটাকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। অনেকেই জানেন, আবার বেশিরভাগ জনে কিন্তু জানেন না এই অ্যাপটার ব্যাপারে। ঠিক আছে? তো এই অ্যাপটাকে আপনারা প্রথমে ওপেন করবেন। তো আমি অ্যাপটাকে ওপেন করে নিলাম এবং আমার ইউটিউব চ্যানেলটা এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন। তো ইউটিউব চ্যানেলটাকে শো করার পর আপনাদেরকে দেখুন, এখানে 5টা কিন্তু পার্ট আছে, 5টা পার্ট। প্রথম আছে ড্যাশবোর্ড, তারপর আছে কন্টেন্ট, তারপর আছে অ্যানালিটিক্স, তারপর আছে কমেন্টস, তারপর আছে আর্ন। এখানে এই 5টা অপশন আছে। এই 5টা অপশনকে আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেবো, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেবো। তার জন্য ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই 5টা পার্ট যদি আপনারা বুঝে নেন, ব্যাস আর কোনোদিন আপনাদেরকে কারোর কাছে হাত পাততে হবে না যে আমার ভিউজ আসছে না, এখন দেখে যেতে। আপনি নিজেই বুঝে যাবেন যে কি ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি নিজেই বুঝে যাবেন। বলছি একে একে। তো প্রথমে দেখুন, ড্যাশবোর্ডে যখন আপনি খুলবেন তখন কিন্তু ড্যাশবোর্ড দেখাবে, আপনার এখানে ইউটিউব চ্যানেলটা দেখাবে, তার সাবস্ক্রাইব দেখাবে, এবং লাস্ট 28 দিন আপনার কত ভিউজ এসেছে চ্যানেলে এবং ওয়াচ টাইম দেখাবে। তো আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, তার জন্য কিন্তু এরকম অবস্থা। আপনারা জানেন, খুবই ভালো অবস্থা তাও, কারণ আমি এই চ্যানেলে নিয়মিত থাকতে পারছি না। এবার আপনারা কিন্তু লাস্ট যে কটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওগুলো এখানে কিন্তু শো করাবে, মোট 3টে ভিডিও এখানে কিন্তু শো করাবে। এটা যে ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে মোট ড্যাশবোর্ড। এবারে কন্টেন্ট সেকশনে যাবো। তো কন্টেন্ট সেকশনে আপনাদেরকে বোঝাতে গেলে আমাকে আমার যে মেইন চ্যানেল, সেই মেইন চ্যানেলটাকে খুলতে হবে। ঠিক আছে? কারণ এই চ্যানেলে যদি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না। মেইন চ্যানেলে যাই, যেটা আমার একটু গ্রো আছে চ্যানেলটা, এডুকেশনাল চ্যানেল, সেই চ্যানেলে আমি যাচ্ছি। সেই চ্যানেলটা দিয়ে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। চলুন আমার মেইন চ্যানেলটার আগে চলে যাওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, আমি আমার মেইন চ্যানেলটাকে খুলেছি এবং কন্টেন্ট সেকশনে চলে এসেছি। ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদেরকে আমার ওই চ্যানেলটা থেকে কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবার আসছে কন্টেন্ট সেকশনে 2 নম্বর পার্টে। ঠিক আছে? এবারে এইখানে এলে আপনাদের যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো এখানে কিন্তু শো করবে পর 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 পর। ঠিক আছে? ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলে মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু শো করবে। আপনি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনে না গিয়েও আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে ইউটিউবের সাথে, মানে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, তবুও কিন্তু আপনার ইউটিউবে ব্যবহার না হলেও কিন্তু চলবে। কি করে? আপনাদের কিন্তু এখনই কিন্তু ইউটিউব পারমিশন দিয়ে দিয়েছে যে সবাই কিন্তু সরাসরি এই ওয়াইটি স্টুডিওতে গিয়েও কিন্তু এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন। ঠিক আছে? তো আপনি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড দিতে পারবেন এবং এখানে ডেসক্রিপশন, ট্যাগস, পাবলিশ, আনলিস্টেড সব করতে পারবেন। ইউটিউবে, মানে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে এই ইউটিউব অ্যাপ্লিকেশনে না গিয়েও কিন্তু চলবে। ঠিক আছে? তো বুঝতে পারছেন পুরো ব্যাপারটাই। এই কন্টেন্ট সেকশনে কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওগুলোকে এখানে কিন্তু শো করবে। এখানে চাইলে আপনারা এই ভিডিওতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তো এটা ব্যাপারটা নেই। মেইন যে জিনিসটা আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, সেটা হচ্ছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সে গিয়েই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়। এই অ্যানালিটিক্স কিন্তু আপনাদেরকে আপনার ভিডিওগুলোকে চেক করে দেয়। ঠিক আছে? এই অ্যানালিটিক্স হচ্ছে সবথেকে মেইন। এই অ্যানালিটিক্সে গিয়ে এখানে দেখুন ওপরে 4খানা অপশন আপনারা কিন্তু দেখতে পাবেন। এই 4খানা অপশনে আলাদা আলাদা কাজ আছে। প্রথমে আছে রিসার্চ অপশনে। রিসার্চ অপশনে আসার পর আপনাদেরকে এখানে কি হবে না, আপনি যদি এখানে সার্চ করেন, এখানে সার্চ করলে আপনি যে টপিকের ভিডিও আপনি এখানে সার্চ করবেন, সেই টপিকের অন্য ভিডিওগুলো কিন্তু এখানে নিচে শো করবে। ঠিক আছে? যেমন আমি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করি এডুকেশনাল চ্যানেলে, দেখুন এডুকেশনাল চ্যানেলগুলো দেখুন এখানে শো করছে, দেখুন সব এডুকেশনাল রিলেটেড ভিডিও কিন্তু এখানে শো করছে, দেখুন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে রিসার্চের কাজ। রিসার্চের অতটা কিন্তু কাজ নেই, কিন্তু মোটামুটিভাবে যাদের দরকার কাজটা চলে যায় এখান থেকে। এবার হচ্ছে ওভারভিউ। এই ওভারভিউ থেকে আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিনে, মানে লাস্ট 1 মাসের মধ্যে আপনার চ্যানেলে কত ভিউজ এসেছে, যে ভিউজ এখান থেকে আমরা বুঝে দিতে পারবেন। এবং যদি ভিউজটাতে ক্লিক করি, এটা লাস্ট 28 দিনে, আপনি চ্যানেলে লাস্ট 7 দিনও দেখতে পারেন। আমার চ্যানেলে এখন কিন্তু ভিউজ কিন্তু খুব ডাউন চলছে, কারণ আমি এখন ভিডিও আপলোড করছি না। তবুও দেখুন
মোটামুটি ভিউজ আছে 38, 39, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা। আর এখানে যদি আপনি নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে টপ কন্টেন্ট, মানে লাস্ট 28 দিন আমার যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখাবে। তো আপনি যদি এই ভিডিওগুলোর অনুযায়ী যদি আবার কাজ করেন তাহলে কিন্তু ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে, ঠিক আছে, বোঝাচ্ছি একে একে সব বোঝাচ্ছি। এখানে ভিউজটা ব্যাপারটা হলো, এবার কিন্তু ওয়াচ টাইম এখান থেকে দেখতে পাবেন আপনারা যে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম এসছে, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইবার এসছে। সাবস্ক্রাইবটা দেখে অনেকেই চমকে যাবেন, কিন্তু আমি চ্যানেলে বিশ্বাস করুন লাস্ট 3 মাসে কোনো ভিডিও আপলোড দিইনি, ওই জন্যই অবস্থা, তাও কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার আসছে। এখন অনেকটা ডাউন হয়ে গেছে, এই আগামী 1 মার্চ থেকে কিন্তু আমার চ্যানেলে ভিডিও স্টার্ট হবে, এই চ্যানেলটাতে, তো সেই ব্যাপারটা আলাদা। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু টপ কন্টেন্ট, এই যে জায়গাটা, এই সেকশনটা যেটা আছে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের মধ্যে যে আপনারা যদি ক্লিক করেন, মানে লাস্ট 28 দিনের মধ্যে আপনার যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু ওপর থেকে নিচে দেখা, যেমন এই যে আমার উপরের এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে কিন্তু আমার লাস্ট 28 দিনে 1000 ভিউজ এসছে, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাতে 2 নম্বর যে ভিডিওটা সেটা 476টা আমার এই ভিডিওটাতে ভিউজ এসছে। এইভাবে কিন্তু মোট 10টা ভিডিও পর কিন্তু এখানে দেওয়া আছে, মানে এই ভিডিওগুলোতে আমার সব থেকে বেশি ভিউজ এসছে লাস্ট 28 দিনে, এটা হচ্ছে টপ কন্টেন্ট। আপনি এখানে লাস্ট 7 দিনও দেখতে পারেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি এবারে আপনারা যদি ভিডিও আপলোড করতে চান, আপনাদের উচিত যে এই যে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের উপরে কিন্তু আপনাদের কাজ করতে হবে, কারণ এই ভিডিওগুলো কিন্তু আপনার বাজারে কিন্তু এখন বেশি চলছে। তো আপনি যদি এই ভিডিও যদি আবার আপলোড দেন, আবার আপনি কিন্তু আপনার নতুন ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে চ্যানেলটাকে গ্রো করাতে হবে, নাহলে কিন্তু উল্টোপাল্টা যদি আপনি আপলোড দিয়ে দেন সেই ভিডিও মানুষ দেখবেই না, আপনি যদি আপলোড দেন তাহলে ভিউজ কি করে আসবে, সেই জন্য হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আপনার নিচে আসলে টপ কন্টেন্টের পর রিয়েল টাইম ভিউজ, মানে লাস্ট 48 ঘন্টা, মানে লাস্ট 2 দিনে আপনার চ্যানেলে সত্যিকারের ভিউজ কত এসছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। যেমন আমার লাস্ট 48 ঘন্টায় 78খানা ভিউজ এসছে, খুবই কম ভিউজ আমার তুলনায়, তবুও কিন্তু আমি মেনে নিতে পারছি, কারণ আমি কোনো ভিডিও আপলোড দিইনি। তো ভিডিও আপলোড দিয়ে যদি এটা হতো তাহলে সেটা আলাদা ব্যাপার, ভিডিও আপলোড দিয়ে এটা হতো না, সেটা আলাদা ব্যাপার। তো এই ওভারভিউর কন্টেন্টটা, মানে ওভারভিউ যে পার্টটা সেটা কিন্তু কমপ্লিট হলো। আশা করছি আমি ভালো করে বোঝাতে পেরেছি, যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানান, ঠিক আছে। এবার সেই কন্টেন্ট সেকশন, এই যে কন্টেন্ট সেকশন আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম। কন্টেন্ট সেকশনে আসার পর আপনারা কিন্তু এখান থেকে মেন টপিকগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কী পাবেন না, দেখুন আপনি এখানে যদি ভিডিও অপশনে ক্লিক করেন, আপনি যদি আপনার চ্যানেলে যে সমস্ত লং ফরম্যাটের ভিডিওগুলো আছে সেই লং ফরম্যাটের ভিডিওর খবর যদি জানতে চান, তাহলে ভিডিও অপশনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আমরা দেখতে পেয়ে যাবেন যে লাস্ট 28 দিনে আপনার লং ফরম্যাটের ভিডিওগুলো কত ভিউজ এসেছে। 1900 ভিউজ এসেছে আমার লাস্ট 28 দিনে। ইমপ্রেশন কত দিয়েছে? 13,400, খুবই কম ইমপ্রেশন, কারণ আমি ভিডিও আপলোড দিইনি, ঠিক আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে ইমপ্রেশন তো ইউটিউব পাঠিয়েছে, তার মধ্যে থেকে ক্লিক থ্রু রেট মানে 100%-এর মধ্যে কত পার্সেন্ট মানুষ আমার এই ভিডিওতে ক্লিক করেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন, খুবই কম, 9.6%। এরপর আপনারা দেখে নিতে পাচ্ছেন এখান থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে আপনার ভিডিওটাকে তারা কতক্ষণ দেখছে গড়ে, সেটা কিন্তু এখানে দেখে দিতে পারছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভিডিওর খবর, এবার ভিডিওর খবর নিচের দিকে যায়, টপ ভিডিওসে ক্লিক করুন। টপ ভিডিওসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিন আপনার যে লং ফরম্যাটের যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, লং ফরম্যাটের ভিডিওগুলোতে সবথেকে বেশি কোন ভিডিওটাতে ভিউজ এসছে। দেখুন এই ভিডিওটাতে কিন্তু আমার সবথেকে বেশি ভিউজ এসছে, লাস্ট 28 দিনে 476খানা কিন্তু ভিউজ আমার কিন্তু এই ভিডিওটাতে চলে এসছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার মোট 10টা ভিডিও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন লাস্ট 28 দিনে টপ ভিডিওসের মধ্যে, ঠিক আছে। এবার নিচের দিকে এলে আপনারা কিন্তু এখান থেকে প্রচুর অপশন পাবেন, যেমন এখান থেকে আপনারা এই ভিডিও এখান থেকে পেয়ে যেতে পারেন কি, এখানে যেমন প্রথমে আছে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে আপনি যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওটা যে আপনার যে অডিয়েন্সরা আছে সেটা কোথা থেকে বেশি পাচ্ছে। আমার কিন্তু মেন যে ভিডিওগুলো পাচ্ছে লাস্ট 28 দিনে আমার যে অডিয়েন্সরা আছে সেই অডিয়েন্সরা আমার ভিডিওগুলোকে যেভাবে পেয়েছে, কীভাবে পেয়েছে, সব থেকে বেশি পেয়েছে ইউটিউব সার্চ থেকে। ব্যাস, আপনাকে সবসময় বুঝতে হবে যে আপনার ভিডিওগুলো যদি ইউটিউব সার্চ থেকে মানুষ দেখে, সাজেস্টেড থেকে মানুষ দেখে, আর হচ্ছে ব্রাউজ ফিচার্স, এই 3টে অপশান থেকে যদি আপনার অডিয়েন্সরা যদি ভিডিও দেখতে পারে, তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ আপনার চ্যানেলের দমটা আছে। আর যদি দেখেন যে না আপনার অডিয়েন্সরা এইভাবে কিন্তু আপনার ভিডিওটাকে পাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার চ্যানেলে বেশি দিন টিকবে না, কারণ এই 3 প্রকার কিন্তু আপনার এখানের মধ্যে আসতেই হবে, এই 3 প্রকার আইটেম, ঠিক আছে, বুঝতে পারছেন। এই 3 প্রকার আইটেম দেখুন, আমার কিন্তু ইউটিউব সার্চটা আছে সব থেকে বেশি, ইউটিউব সার্চ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাজেস্টেড ভিডিও মারাত্মক ইম্পর্টেন্ট, এবং তাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাউজ ফিচার। মানে আপনারা যখন ইউটিউবটাকে স্ক্রল করেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটা যে খুলছেন, এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা যে খুলছেন, এই ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খোলার পর এবার আপনারা কী করেন না, সর্বপ্রথম আপনারা যখন সার্চে যাবেন এখান থেকে সার্চ করতে পারেন। তাছাড়া আপনারা কী করেন, অনেকে কী করেন, এখান থেকে নিচে একটু স্ক্রল করে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন। এই যে ভিডিওগুলো দেখছি, এই যে ব্রাউজ ফিচার, মানে এইভাবে যেতে আমি এখানে ধরুন ভিডিওটাতে ক্লিক করবো, এই ভিডিওতে ক্লিক করে আমি ভিডিওটাতে দেখবো, সেরকম আর কি ব্যাপার, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। মানে ব্রাউজ ফিচার যদি আপনার ভিডিওতে শো করে তাহলে কিন্তু আপনার ভিডিও বেশি ভাইরাল হবে, এটা কিন্তু অনিবার্য, ঠিক আছে। তো চলে যাচ্ছে আবার মেন জায়গাতে। তো আমার এখন চ্যানেলে যেহেতু ভিডিও আপলোড দিইনি তার জন্য এরকম অবস্থা। এবার যাচ্ছি মেন জায়গায়। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, এটা তো ব্যাপারটা বলে দিলাম যে আপনার ভিডিওগুলো কোথা থেকে আপনার অডিয়েন্স খোঁজ করে। এবার যাবো ইউটিউব সার্চ টার্মস, মেন জায়গা, একদম মারাত্মক জায়গা, ইউটিউব সার্চ টার্মস। এখান থেকে আপনারা চলে যাবেন কি, এই যে কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন,
এই কিওয়ার্ডগুলো মানে এই কিওয়ার্ড অনুযায়ী আপনারা যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেন অবশ্যই ভাইরাল হবে, 100% ভাইরাল হবে। আমি এখান থেকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, না হলে আমার কমেন্ট বক্সে গালাগালি দেবেন। আমি নিজে এই ট্রিকটা ফলো করেছি, তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয়েছে। এমনি এমনি কিন্তু আমি এই চ্যানেলটাকে বড় করাতে পারিনি, এমনি এমনি কিন্তু 2000 সাবস্ক্রাইবার এমনি এমনি পূরণ হয়নি আমার চ্যানেলে। ঠিক আছে, না ভিডিও দিও, বেশি না ভিডিও দিও, কিন্তু আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো দেখুন মেন জিনিসটা হচ্ছে এখানে কি, মানে এখানে দেখুন এই যে উপর যে কিওয়ার্ডটা আছে সম্রাট এক্সক্লুসিভ ইংলিশ সাজেশন 2024, আমি যদি এই কিওয়ার্ডটাকে মানে এই টাইটেলটা মানে এই কিওয়ার্ডটাকে যদি আমি অন্য একটা ভিডিও যদি বানিয়ে যদি ওই টাইটেলের মধ্যে দিই বা ডেসক্রিপশনে দিই বা ট্যাগসে দিই, 3 প্রকারে যদি দিই, তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এটাই কিন্তু ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। দেখুন ওয়াইটি স্টুডিও কিন্তু এইটাই বলে দিচ্ছে আপনাকে যে এই অনুযায়ী মানে এই ট্যাগস কিন্তু আপনি আপনার টাইটেল লাগান, ডেসক্রিপশনে লাগান, ট্যাগসে লাগান, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওটা হবে সেটা ভাইরাল হবে। এটা কিন্তু পুরো ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। এই ইউটিউব সার্চ টার্মস মানে এই ভিডিওগুলো কিন্তু আপনার সার্চে আছে, এই ট্যাগসগুলো কিন্তু আপনার সার্চে আছে, এই ট্যাগস অনুযায়ী কিন্তু আপনার যে অডিয়েন্স আছে বেশি সার্চ করে কিন্তু আপনার ভিডিওগুলোকে পেয়েছে। এটাই কিন্তু ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। ঠিক আছে, এই লাস্ট 28 দিনে ব্যাস মোটামুটি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে কন্টেন্ট সাজেস্টেড ইউ, মানে যে ভিডিওগুলো ধরুন আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি, এবারে ভিডিওটার নিচে যখন আমি স্ক্রল করবো তখন যে ভিডিওগুলোকে পাবো সেই ভিডিওগুলো যদি আমি দেখি, তাহলে কিন্তু ওগুলো যে সাজেস্টেড ভিডিও, মানে একটা ভিডিওর নিচে অন্যান্য ভিডিওগুলো সাজেস্ট করছে। যেমন এই যে একটা ভিডিও, যেমন মাধ্যমিক 2024 সম্রাট এক্সপ্রেসের জীবন বিজ্ঞান সাজেশন, এই যে টাইটেলটা আছে এই টাইটেলের নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে, মানে আমার ভিডিওটাকে দেখিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। তো এই যে কিওয়ার্ডগুলো এখানে আছে, এই কিওয়ার্ডগুলো অনুযায়ী যে ভিডিওগুলো অডিয়েন্স দেখেছে সেই ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলো শো করিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি এইটুকুই ব্যাপার আছে, আর মোটামুটি আর কিছু এখানে নেই। কি মোমেন্টস এগুলো মোটামুটি না জানলে চলবে। এবার মেন জিনিসে চলে আসে, সেটা হচ্ছে অডিয়েন্স সেকশনে চলে আসার পর আপনাদেরকে এখানে দেখতে পাবেন যে রিটার্নিং এখানে ভিউয়ার্স দেখতে পাবেন। মানে ধরুন আপনি যখন একটা নতুন চ্যানেল খুলবেন তখন আপনার কাছে সবে নিউ ভিউয়ার্স থাকবে। এবার আপনার কাছে যখন অডিয়েন্স চলে আসবে, মোটামুটি 1000-1500 সাবস্ক্রাইবার যখন পূরণ হয়ে যাবে, আপনার মোটামুটি একটা অডিয়েন্স কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন আপনার। এবারে অডিয়েন্স আসার পর যখন আপনি দেখবেন যে আপনার যে নিউ ভিউয়ার্স বেশি না রিটার্নিং ভিউয়ার্স বেশি, আপনি যদি আপনার নিউ ভিউয়ার্সটাকে বেশি আনেন তাহলে বুঝবেন যে আপনার ভিডিওতে অত দম নাই। কিন্তু আপনি যদি আপনার যে ভিউয়ার্সগুলো আপনার ভিডিওতে প্রথমে দেখেছে, আবার যদি ভালো কন্টেন্ট দিয়ে যদি আপনার ওই রিটার্নিং ভিউয়ার্স যদি আপনি আনতে পারেন, মানে যে যে মানুষটা আপনার ভিডিওটাকে প্রথমে দেখেছে সেই ভিডিওটাকে প্রথমে দেখার পর আবার যদি আপনি যখন ভিডিও আপলোড দেবেন সেই ভিডিওটাকে যদি আবার সে দেখে, তাহলে সেটাকে বলছে রিটার্নিং ভিউয়ার্স। ঠিক আছে, মানে নিউ ভিউয়ার্স কিন্তু সে নয়, প্রথমবার কিন্তু আপনার সেই ভিডিওটা দেখছে না, সে কিন্তু আগেও দেখেছে আবার কিন্তু পরে দেখতে আসছে। এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখুন আমার কিন্তু নিউ ভিউয়ার্সটা উপরে আছে, কারণ রিটার্নিং ভিউয়ার্স কিন্তু এখন খুবই কম, কারণ যেহেতু আমি ভিডিও আপলোড দিচ্ছি না, তাহলে রিটার্নিং ভিউয়ার্স পাওয়ার তো কোনো রকম কথাই ওঠে না। তো আমি আমার ব্যাপারটা বলে দিচ্ছি, লজ্জার কিছু নেই। তো রিটার্নিং ভিউয়ার্সটা ব্যাপারটা এখানটা কাটলো। এবার হচ্ছে ইউনিক ভিউয়ার্স এখানে পেয়ে যাচ্ছেন, আর এখানে সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে একই ব্যাপার। এবার হচ্ছে মেন জায়গা, এখানে কি আছে হোয়েন ভিউয়ার্স আর অন ইউটিউব। এইখানটা থেকেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। এইখানটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কোন টাইমে ভিডিও আপলোড দিতে হবে। এটি কিন্তু আপনার চ্যানেলের শুরুতেই কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনার চ্যানেলে মোটামুটি 500 থেকে 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও কিন্তু এই জিনিসটা শো করবে। প্রথমে কিন্তু শো করে দেবে না আপনার এই জিনিসটা, প্রথমে আপনার কাছে একটা মোটামুটি একটা অডিয়েন্স কিন্তু চলে আসা দরকার, তারপরে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের কাছে শো করবে। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু সবার কাছে শো করবেন না, চিন্তা করার কিন্তু দরকার নেই। মানে অনেকেই আছে যারা এটা খুলবে দিয়ে দেখবে যে শো করছে না, তখন বলবে যে ভুলভাল বোঝাচ্ছে। ভুলভাল কিছুই বোঝাচ্ছি না, ঠিকই এটা কিন্তু আমার কাছে অডিয়েন্সটা আছে বলেই কিন্তু আমি এটা দেখাতে পাচ্ছি। ঠিক আছে, আমি তো আমার আগের চ্যানেল থেকে দেখাতে পারতাম, টেকনিক্যাল সাইড চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে দেখাতে পারতাম, সেই চ্যানেল থেকে কেন দেখাইনি? আমার চ্যানেলটা অডিয়েন্স নাই এখন বেশি, সেই জন্য কিন্তু আমি ওই চ্যানেল থেকে দেখাইনি, আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন আমাকে দেখুন এখান থেকে কি বোঝাচ্ছে, যে রাত 12টা থেকে সকাল 6টা, রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে আমার কোনো অডিয়েন্স নেই। তার মানে কি আমাকে কিন্তু এই টাইমে ভিডিও আপলোড দিলে কিন্তু চলবে না। এবারে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, দুপুর 12টাতে মোটামুটি একটা অডিয়েন্স আছে। তারপরে হচ্ছে 6টা থেকে হচ্ছে মানে হচ্ছে এই যে 12টা, দুপুর 12টা থেকে হচ্ছে সন্ধ্যা 6টা অবধি মোটামুটি ওর থেকে একটু তুলনায় বেশি ভিউজ, তারপরে কিন্তু বেশি আছে এই যে রাত 6টা থেকে, রাত 6টার পর থেকে যদি আমি ভিডিও আপলোড করি আমার ভিডিও কিন্তু বেশি ভাইরাল হবে। এটাই কিন্তু এই ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। তাহলে দেখুন ওয়াইটি স্টুডিও আপনাকে কত বলে দিচ্ছে, ওয়াইটি স্টুডিও আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি ভিডিও আপলোড দেবেন সেটাও বলে দিচ্ছে, কি কিওয়ার্ড ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছে, কখন আপলোড করবেন সেটাও বলে দিচ্ছে। তাহলে আর কি চান? এই তো ভিডিও ভাইরাল তো আপনার এখান থেকেই তো হয়ে গেল। এবার বেশ একটা ভালো থেকে একটা থাম্বনেল বানিয়ে ফলে একদম সেট করে দিন, ব্যাস কাজ শেষ আপনার, আর কি চাই? তাহলে সময়টা হলো। এবার হচ্ছে এজ, মানে আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিওগুলো কত বছরের মানুষ বেশি দেখছে। আমার ভিডিও যেমন সব থেকে বেশি দেখছে 18 থেকে 24 বছরের মধ্যে যারা আছে তারা কিন্তু বেশি দেখছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদেরকে নিজেকে থেকে কিন্তু বুঝে নিতে হবে। তারপরে কারা বেশি দেখছে, তারপরে দেখছে 25 থেকে 34, তারপরে দেখছে 13 থেকে 17। এইভাবে কিন্তু আপনাদেরকে নিজে নিজে বুঝে নিতে হবে যে কারা কারা আপনার চ্যানেলের যে ভিউয়ার্সটা তারা কত বছরের মধ্যে, সেই ভিউয়ার্সরা যা দেখতে পছন্দ করে সেই মতো কিন্তু ভিডিও আপনাদেরকে কিন্তু আপলোড দিতে হবে। ঠিক আছে, বুঝে নিতে হবে আপনাদেরকে নিজেরাই।
নিচে আসুন, জেন্ডার। আপনাদেরকে কোন জেন্ডারের মানুষ আপনাদের ভিডিও বেশি দেখছে? যেমন আমার ভিডিওগুলো মেল মানে পুরুষরা কিন্তু বেশি দেখে, মানে ছেলেরা বেশি দেখে আমার ভিডিওগুলো, মেয়েরা কম দেখে। এটা কিন্তু এখান থেকে দেখে যাচ্ছে। তাহলে দেখুন কত দেখাচ্ছে। এবার জিওগ্রাফি, মানে কোন দেশের মানুষরা আমার ভিডিও দেখে, সেটা হচ্ছে ইন্ডিয়ায় আছে, কারণ আমি যে টপিকের উপর ভিডিও করি সেটা ইন্ডিয়ারাই দেখবে। তারপর হচ্ছে আপনার কোন ভাষাভাষীর মানুষরা বেশি দেখে, ঠিক আছে, কোন ভাষাভাষীর মানুষরা বেশি, যেমন নো সাবটাইটেলস, মানে কি, মানে আমি যে টাইটেলে যে ভাষাটা ব্যবহার করি সেই টাইটেলের মানুষরা কিন্তু আমার ভিডিওটা দেখে, মানে আমি টাইটেলে যেমন বাংলা ভাষা ব্যবহার করি তাই জন্য কিন্তু বাংলা ভাষার মানুষরা কিন্তু দেখে, আর হিন্দিরাও কিন্তু একটু একটু দেখে, হিন্দি ভাষার মানুষরা। ব্যাস, এখানে মোটামুটি হয়ে গেছে। এখানে কিন্তু আর দুটো অপশন থাকতো, আমি চ্যানেলে ভিডিও আপলোড দিই বলে অপশনগুলো উড়ে গেছে। তবুও আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে দুটো অপশন, হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচেস, মানে কি ভিডিওগুলো আপনার অডিয়েন্সরা দেখে, মানে আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন আপনার চ্যানেলে, ওই চ্যানেলের যে অডিয়েন্সগুলো, মানে আপনার চ্যানেলের যে অডিয়েন্সরা আপনি যে ক্রিয়েট করেছেন সেই অডিয়েন্সরা আর কোন কোন ভিডিওগুলো দেখে সেটা কিন্তু এখানে কিন্তু আপনার শো করে। আমার শো করছে না, কারণ আমি কিন্তু গত 3 মাস ধরে কোনো ভিডিও দিইনি, রিচ কমে গেছে, ওই জন্য কিন্তু এই অপশনগুলো উড়ে গেছে। এরপরে যে অপশনটা আছে চ্যানেলস ইয়োর অডিয়েন্স ওয়াচেস, মানে আপনি যে চ্যানেলে আপনি কাজ করছেন সেই চ্যানেলের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেল ফলো করে, সেই ফলো চ্যানেলগুলো কিন্তু আপনাদের এখানে দেখা যাবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই হচ্ছে ওয়াইটি স্টুডিওর কাজ। এরপরে আরও দুটো অপশন আছে, এই নিজেদের মানে কমেন্টস অপশন আছে, কমেন্টস অপশনে ক্লিক করলে আপনার যে ইউটিউব ইউটিউব অ্যাপ্লিকেশন আছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনের যে ভিডিও যে আপনি যে আপলোড করেন, সেই আপলোডের ভিডিওর যে নিচে নিচে যে কমেন্টগুলো থাকে সেই কমেন্টগুলো কিন্তু এখানে শো করে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ইউটিউব অ্যাপ্লিকেশনে না যাওয়া সত্ত্বেও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু সব দেখতে পারবেন। ঠিক আছে, সব কমেন্টসও দিতে পারবেন, আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল সব কিছু কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে পেয়ে যেতে পারবেন। অর্থাৎ ভিডিও ভাইরাল করার যে টেকনিকগুলো, সেই টেকনিকগুলো কিন্তু আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এরপর হচ্ছে আর্নিং সেকশন। আর্নিং সেকশন আপনাদের কোনো রকম কাজ নেই, যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন যখন আপনাদের দরকার পড়বে তখন আপনাদের আর্নিং সেকশনে কাজ আছে, এখন আর্নিং সেকশনে কোনো কাজ নেই। তো এই হলো ওয়াইটি স্টুডিওর ব্যবহার। আপনারা অবশ্যই ভালোভাবে বুঝেছেন, যদি না বুঝতে পারেন ভিডিওটা প্রথম থেকে দেখুন, কারণ ওয়াইটি স্টুডিওর কাজ কিন্তু সব থেকে প্রধান। ওয়াইটি স্টুডিওর কাজ যদি আপনারা না জানেন কোনোদিনই কিন্তু ভিডিও ভাইরাল হবে না, এটুকু নিশ্চিত হয়ে নিন একদম। তো এইটুকু পর্যন্ত আজকে ভিডিও, অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।